বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃহস্পতির ভাগ্যস্থানে প্রবেশ হয়ে উচ্চস্থ হওয়াটা কোনো সামান্য ঘটনা নয়। তাদের জীবনের বহু বিবিধ পাঠকেই বৃহস্পতি কিন্তু সহায়তা দেবে, এবং যারা একেবারে অন্ধকারময় জীবনের মধ্যেও ডুবে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বৃহস্পতি আলোকময় একটা অধ্যায় শুরু করতে চলেছে অবশ্যই আগামী দিন থেকে। তো বৃহস্পতির উচ্চস্থ অবস্থানটা আপনাদের জীবনে কোন কোন দিকগুলোকে ভালো করবে এবং কোন কোন দিকগুলোকে আপনাদের সহায়তা করবে সেটা নিয়ে আজকের আলোচনার মুখ্য বিষয়। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। বৃশ্চিকের সাপেক্ষে বৃহস্পতি অত্যন্ত দুটি গুরুত্বপূর্ণ ঘরের অধিপতি। এক হচ্ছে আপনাদের অর্থঘর, দ্বিতীয় ঘর, এবং অবশ্যই আরেকটি হচ্ছে পঞ্চম ঘর, সামগ্রিক বিকাশ, উন্নতি, সন্তান, প্রেম, সম্পর্কের ঘর। এবং সেই বৃহস্পতি অষ্টমে যখন বক্রী হয়ে চলে গেল, তখন বৃশ্চিক লগ্ন বিশেষত জাতক জাতিকা এবং রাশির জাতক জাতিকাদের জীবনে বহু বাধা, বিপত্তি এবং সংগ্রাম এবং শারীরিকভাবে ক্লেশ, পীড়া কিন্তু নেমে এসেছিল। এই অবস্থায় বৃহস্পতি এবার হতে চলেছে তুঙ্গস্থ। এই তুঙ্গস্থ বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানে আসার সঙ্গে সঙ্গেই পরিস্থিতিগত বাধাগুলো কিন্তু একেবারে কাটতে শুরু করবে। এদিক থেকে নয় ওদিক থেকে কোনো সাহায্য আসা, মাথার ওপর কোনো বিষয়ে কোনো ব্যক্তির হাত চলে আসা, কোনো বিষয় যেগুলোতে আপনি প্রচন্ড স্ট্রাগল করেছিলেন তার ভালো ফলটা এই সময় পাওয়া, বিশেষত অর্থনৈতিকভাবে যে জাতক জাতিকারা একেবারে সেভিংস তলানিতে এসে ঠেকেছিল, কোনো না কোনো ভাবে সেভিংস আপনি আর চালাতে পারছিলেন না, সেইখান থেকে ঘুরে দাঁড়ানোর রাস্তা দেখাবে এই বৃহস্পতি। কিন্তু এটা মাথায় রাখতে হবে, কোনো গ্রহ যখন উচ্চস্থ হয় তার সঙ্গে তাল মিলিয়ে আপনার দশা অন্তর্দশারও কিন্তু সাপোর্ট পাওয়াটা জরুরি। আমি যদি ধরে নিই আপনার জন্মছকে এই মুহূর্তে খারাপ দশা চলছে, এমতো অবস্থায় বৃহস্পতি উচ্চস্থ হলো, আপনি নিশ্চয়ই ভালো ফল পাবেন, কিন্তু সেই দশার অনুপাতে অন্যরা যে ভালো ফলটা পাচ্ছে ততটা ভালো ফল পাবে না। এই ক্ষেত্রে আপনাকে জন্মছক রেকটিফিকেশন, সংস্কার এবং অবশ্যই আপনার প্রতিকার সঠিক হওয়া দরকার। বৃহস্পতি উচ্চস্থ হওয়ার সঙ্গে সঙ্গে যে বিষয়গুলোতে একদম হাতে গরম রেজাল্ট পাবেন সেটা হচ্ছে উচ্চশিক্ষা। উচ্চশিক্ষার ক্ষেত্রে যে কোনো ভর্তি, অ্যাডমিশন, পড়াশোনা এগুলো বিষয়ে এই সময় আগ্রহী ব্যক্তিদের ক্ষেত্রে সময়টা ভালো যাবে। পড়াশোনার ক্ষেত্রে যে কোনো ধরনের নির্ণয় সিদ্ধান্ত আপনার ক্ষেত্রে অবশ্যই উপযোগী হবে, এবং হায়ার স্টাডিজ এর বিষয়ে যারা আগ্রহী বা কোথাও পড়তে চড়তে চাইছেন তাদের ক্ষেত্রে সময়টা খুব ভালো, এবং বিশেষত ম্যানেজমেন্ট রিলেটেড কোর্স, মাস্টার, গবেষণা, রিসার্চ এগুলোতে ডেফিনেটলি ভালো ফল পাবেন। বৃহস্পতি উচ্চস্থ হওয়ার সঙ্গে সঙ্গে যে নবজোয়ার যে বিষয়টিতে আসবে সেটা হচ্ছে প্রেম, সম্পর্ক, রিলেশনশিপ। প্রেমের ক্ষেত্রে বৃহস্পতির উচ্চস্থ অবস্থান আগের যে বাধা, বিপত্তি, বিঘ্নতা একেবারে কাটিয়ে দেবে, এবং প্রেমের ক্ষেত্রে একটা সম্পর্কের সুস্থ রূপায়ণ আমরা এখানে দেখতে পাবো। যারা একদমই সিঙ্গেল আছেন তাদের জীবনে নতুন করে প্রেম আসার সম্ভাবনা, বা বহুদিন আগে প্রেম ছিল চলে গেছে তাদের ক্ষেত্রেও প্রেম আসার সম্ভাবনা বাড়বে, এবং চলতি প্রেমের মধ্যে রসায়নটা অত্যন্ত ঘনিষ্ঠ এবং সুমধুর হতে চলেছে বৃহস্পতির আগমনের সঙ্গে সঙ্গে। এবং সর্বোপরি আপনাদের প্রেমের ঘরে যেহেতু বর্তমানে শনি অবস্থান করছে, এবং এই শনি প্রেমের একটি জ্বালাময়, পীড়াময় অধ্যায়কে এই সময় বৃশ্চিকের জাতক জাতিকাদের অনুভূত করাচ্ছে। এই অবস্থায় বৃহস্পতির উচ্চস্থ হওয়া এবং শনির ওপর দৃষ্টি থাকার জন্য যে সমস্যাগুলো প্রেমে চলছিল সেগুলো অনেকটা অনেকটা এই সময় লাঘব হবে। তবে মাথায় রাখবেন, শনি তো শনিই হয়, তো শনি যেহেতু পঞ্চমে বসে আছে, শনির কিছু সমস্যা নিয়েই কিন্তু প্রেমটা চলবে, তবুও বৃহস্পতির উচ্চস্থ অবস্থান আপনাকে অনেকটা হেল্প করবে। একটা বিষয় এখানে একটু স্পষ্ট করে দিই, এরকম অনেক বিষয় হয়েছিল যেখানে বৃহস্পতি যখন অষ্টমে ছিল এবং রাহু দ্বারা দৃষ্ট ছিল, প্লাস পঞ্চমে শনি থাকার জন্য কোনো অবৈধ সম্পর্ক, কোনো নামহীন প্রেম, কোনো ইল্লিগাল অ্যাফেয়ার্স এর সূচনা এই সময় হয়েছে, এবং এই প্রেম আপনার জীবনে অত্যন্ত সুখময় একটা অধ্যায় দিয়েছে, এবং হতে পারে সেই প্রেমটা নিয়ে আপনি অত্যন্ত হ্যাপি। কিন্তু কিন্তু যখন বৃহস্পতি এবারে উচ্চস্থ হয়ে গেল তখন সেই প্রেমের অবসান হয়ে যাবে, এবং সেই প্রেম ছেড়ে যাবে, সোজা কথায় বলতে গেলে সেই প্রেম কেটে যাবে, এবং এই প্রভাবটা কিন্তু বৃহস্পতি উচ্চস্থ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হবে। এরকম অবস্থায় যারা ভুক্তভোগী তারা অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন, কারণ এই আননেসেসারি বা যেগুলো সামাজিকভাবে স্বীকৃত নয় এই ধরনের প্রেমকে বৃহস্পতি পুরোপুরি কাট আপ করে দিতে চলেছে। স্বাভাবিক প্রেমগুলো অবশ্যই টিকবে এবং সেগুলো ভালোর দিকে এগোবে। এটা মাথায় রাখতে হবে, যে প্রেমগুলো একেবারে তলানিতে এসে ঠেকেছে সেটা হয়তো অবৈধ রিলেশন নয়, বৈধ রিলেশনই, কিন্তু সেই রিলেশনটা আপনার জন্য টিকবে না, সেগুলোকেও বৃহস্পতি কিন্তু এই সময় কাট আপ করে নতুন কোনো ব্যক্তি যে আপনার জীবনে সমৃদ্ধি নিয়ে আসবে সেই ব্যক্তির সান্নিধ্য দেবে। অবশ্যই এই বিষয়ে আপনারা অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন। আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, এই তো নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে এখনই কল করে নিন।
নিন। কল করে আপনারা আমাদের সঙ্গে ফোনে আলোচনা করতে পারেন, চলে আসতে পারেন চেম্বারে। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ এবং সময় সাপেক্ষ হবে, কোনো ঘড়ির টাইম বেঁধে দিই না আমরা। যার যতক্ষণ জানার আছে, যত প্রশ্ন আছে সব উত্তর দেওয়া হবে এবং সেটা একান্ত গোপনে, প্রাইভেসি মেনটেন করে ৪ দেয়ালের মধ্যে একদমই আপনার ব্যক্তিগত সেনসিটিভ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে, যেটা অবশ্যই আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। ভিডিওটি যেখানেই দেখেন না কেন একটু লাইক এবং শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে প্রতিটা ভিডিও সঠিক সময় আপনার কাছে পৌঁছে যায়। এটা আপনারা জানেন, আপনারা তো সোশ্যাল মিডিয়া আছেন, এটা আপনি সকলে স্ক্রল করতে করতে এগিয়ে যাচ্ছি, কয়েক সেকেন্ডের ব্যাপার, এটা করে রাখবেন। এবার যে বিষয়টাকে বৃহস্পতির যে আমরা রূপায়ণটা দেখবো সেটা হচ্ছে বৃহস্পতির আমাদের অন্যান্য অবস্থানগুলো। দেখুন, বৃহস্পতি সন্তানের অধিপতি, সন্তান যোগ আসতে চলেছে খুব গাঢ়ভাবে। স্যারোগেসি, আইভিএফ, দত্তক এবং স্বাভাবিক সন্তান যোগ, এই ৩ ক্ষেত্রেই জোরালো সন্তান যোগ আছে এবং সন্তান যোগের বিষয়ে যারা দম্পতিরা ভাবনা চিন্তা করছেন, এটা হচ্ছে বেস্ট সময় সন্তান যোগের বিষয়ে ভাবনা চিন্তা করার। দেখুন, যারা নিঃসন্তান তারা হয়তো এর আগেও প্রচেষ্টা করেছেন, কিন্তু এই সময়টা এমন সময় যেটা ১২ বছর পর একবার পাচ্ছেন। ফলত আপনার এই সময় উচিত জ্যোতিষীয় সংস্কার করা, জ্যোতিষীয় প্রতিকার করা, যাতে সন্তানের বিষয়টা ঠিক হয়, হাজব্যান্ড ওয়াইফ বোথ কাউন্সিলিং করা এবং একই সাথে মেডিকেল ট্রিটমেন্টের এই সময় সাহায্য নিলে আপনি কিন্তু অবশ্যই সেই সন্তানের বাবা মা হতে পারবেন। এই জায়গাটা খুব স্ট্রং ফল দিচ্ছে। এছাড়া ছেলে মেয়ে যাদের আছে তাদের ক্ষেত্রেও সময়টা ভালো। ছেলে মেয়ের কেরিয়ার, ভবিষ্যৎ এবং সর্বোপরি যাদের ছেলে মেয়েকে নিয়ে প্রচুর সমস্যার মধ্যে ছিলেন এই বিগত কয়েক মাস, শারীরিক, মানসিক, পরিস্থিতিগত যাই থাক না কেন, সেখান থেকে রিকভার করাবে বৃহস্পতি। এই বিষয়টায় গুড রেজাল্ট অবশ্যই পাবেন। বৃহস্পতি যেহেতু দ্বিতীয়, সঞ্চয় ভাব বাড়বে। তবে দেখুন, বৃহস্পতি অষ্টমে ছিল, কিছু গুপ্ত অর্থ, গুপ্ত সোর্স মারফত কোনো টাকা পয়সা, গুপ্ত কিছু বিষয়, কোনো মানিটারি হেল্প, এগুলো অনেকে হয়তো পাচ্ছিলেন। তো এই বিষয়টা কোথাও না কোথাও একটু হয়তো এখন আর ততটা পাবেন না। এটা খেয়াল রাখবেন যে এই বিষয়টা থেকে বৃহস্পতি একটু আপনাকে মুখ ফিরিয়ে নেবে, কারণ বৃহস্পতি অষ্টম থেকে সরে নবমে আসছে। কিন্তু সিকিউর আয়, চাকরি, ব্যবসা থেকে অর্থপ্রাপ্তি, এই জায়গাগুলো মোটের উপর হতে থাকবে এবং সেটা আপনাদের ক্ষেত্রে ভালোর দিকেই এগোবে। বৃহস্পতি কিন্তু এখানে দ্বিতীয় হওয়ার জন্য এবং নবমে আসার জন্য পরিবার পরিজনের মধ্যে ঝগড়াঝাটি, বিবাদ, অশান্তি, তুমুল যাদের অশান্তি ছিল, একেবারে তুমুল কাচ্চিল বসতে পারছে না, সেটা কিন্তু অনেকটা প্রশমিত হবে। ফ্যামিলির ইউনিয়ন হবে এবং ফ্যামিলির মধ্যে থাকা অসুস্থতা, প্রবলেম, ফ্যামিলির মধ্যে কোনো হেলথের অন্য কোনো ইস্যু, সেগুলো কিন্তু অনেকটা মিটে যাবে। এই বিষয়টা ভালো ফল অবশ্যই পাবেন। এই সময়টা এমন সময় যখন কিন্তু আপনি গুরু, টিচার, পথপ্রদর্শক এদের সান্নিধ্য পেতে পারেন। এই বিষয়টা কিন্তু আপনি খুব ভালো রেজাল্ট এই সময় পাবেন। বৃহস্পতির অবশ্যই যে দৃষ্টি সকল, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আপনাদের লগ্নে বৃহস্পতির দৃষ্টি পড়বে, আপনাদের রাশিতে। আর রাশি আর লগ্নে বৃহস্পতির দৃষ্টি পড়ার অর্থই হচ্ছে আপনার পজিটিভ ট্রান্সফরমেশন, অর্থাৎ ভালোর দিকে পরিবর্তন হতে পারে। আপনার একটা বেহিসেবি রুটিন ছিল, সেটা হিসেবি জায়গায় এলো। হতে পারে আপনার একটা অনিয়মিত খাওয়া দাওয়া ছিল, সেটা কন্ট্রোলে এলো। হতে পারে আপনি স্বাস্থ্য সম্পর্কে কোনো সচেতনই ছিলেন না, স্বাস্থ্যের কি হচ্ছে, বডির প্যারামিটার কিছুই জানতেন না। সেই দিকটা অবশ্যই কিন্তু এই সময় নেগলেক্ট করা থেকে অনেকটা বিরত থাকবেন এবং আপনার সামগ্রিকভাবে মানসিক স্থিতি, শান্তি এবং শারীরিক পরিস্থিতির উন্নতি বৃহস্পতির লগ্নে দৃষ্টির সঙ্গে সঙ্গে হবে। এবং যারা একেবারেই মানে বাউন্ডুলে টাইপের ছিলেন, কাজে কর্মে মন নেই, কিছু করছেন না, তাদের মানসিক স্থিতিও কিন্তু এবারে অর্থনৈতিক বিষয়ের দিকে যাবে এবং কাজকর্ম থেকে অর্থপ্রাপ্তি এবং একটা মানসিক স্থিতির জায়গায় বৃহস্পতি আপনাকে ফিরিয়ে আনবে। তো আপনার যা যা সমস্যা আছে এই সময় কিন্তু যে কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে একটু পরামর্শ করে নিন, কারণ এই যে বৃহস্পতির উচ্চস্থ অবস্থান, দেখুন বৃহস্পতি একবার তাকিয়ে দেখুন হরোস্কোপটার দিকে, এখন নবমে যাবে, অক্টোবরে দশমে যাবে, তারপর অবশ্যই একাদশে যাবে। এই যে বৃহস্পতির টানা ট্রানজিটটার এফেক্টটা যদি আপনি ভালো পেতে চান, অবশ্যই এই সময় দশ অন্তর্দশা এবং জন্মছক কাউন্সিলিং করে নিন। কিন্তু এটা কিন্তু একটা দারুণ পজিশন বৃহস্পতি, সামনের দিকে আপনার কেরিয়ার, ভাগ্য, প্রাপ্তি সব জায়গায় কিন্তু বৃহস্পতি, অন্যান্য গ্রহ হয়তো কিছু নেগেটিভ ফল দেবে, অন্যান্য কিন্তু বৃহস্পতির এফেক্টটা পাবেন। নেক্সট হচ্ছে বৃহস্পতির দৃষ্টি আপনাদের সরাসরি পড়ছে তৃতীয় ভাবে। যোগাযোগ বাড়বে, কমিউনিকেশন বাড়বে, উদ্যোগ বাড়বে, কোনো উদ্যোগী মনোভাবগুলো ভালো হবে। যে কোনো বিষয়ে অনলাইনে যারা ব্যবসা, চাকরি ইত্যাদি করছেন, ট্রান্সপোর্টের কাজ করছেন, এগুলোতে জেনারেলি ভালো ফল এই সময় থাকবে। ভাই বোনের কেরিয়ার বিষয়ে কিছু ভালো ফল এই সময় কিন্তু পাবেন এবং বৃহস্পতি অবশ্যই কিন্তু এখানে ফলদায়ী হবে। বৃহস্পতির দৃষ্টি থাকছে তাদের তার নিজের ঘর, অবশ্যই কিন্তু পঞ্চম ভাবে, যেটা আমি একটু আগে বলছিলাম, শনির কুপ্রভাবটা এখানে কমবে এবং পঞ্চমে যে স্থিতি সেটা কিন্তু অনেকটা ফিরবে। পঞ্চমে স্থিতি ফেরা মানে আপনার মানসিক শান্তি ফেরা, সাবকনসিয়াস মাইন্ড, অন্তর্মন অনেকটা শান্ত হওয়া, ঘুমের ডিস্টারবেন্স কমে যাওয়া, চেতনা জাগৃত হওয়া এবং আপনার চিন্তা ভাবনাগুলো এবার কিন্তু একটু সঠিক রাস্তায় হবে, এগুলো ভালো। এবং অষ্টম থেকে বৃহস্পতি যখনই নবমে সরে এলো, আপনার ডেভেলপমেন্টটা কিন্তু অনেক ভালো হবে, কেন সামগ্রিক বিকাশ হচ্ছে পঞ্চম। তো এই সামগ্রিক বিকাশটা কিন্তু এখানে নবমে অনেকটা বেটার হবে এবং সেটা আপনার পক্ষে সহায়তা করবে বৃহস্পতি। তো এবার হচ্ছে আর একটা বিষয় যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি না, সেটা হচ্ছে বৃহস্পতি
আপনার জন্মছকে কোথায় আছে। হতে পারে বৃহস্পতি আপনার জন্মছকে সপ্তমে আছে, তো সপ্তমে থাকার জন্য বৃহস্পতি বিবাহ যোগ দেবে। হতে পারে বৃহস্পতি আপনার তৃতীয় আছে, ভ্রমণ দেবে। বৃহস্পতি আপনার দশমে আছে, নতুন কর্মপ্রাপ্তি নিশ্চিত, কিন্তু সেটা জানতে গেলে আপনাকে জন্মছক বিচার করাতেই হবে। দশম দ্বাদশে বৃহস্পতি চললে এই সময় কিন্তু ভালো ফল পাবেন, কিন্তু জন্মছকে বৃহস্পতি কুপ্রভাব থাকলে সেটা কিন্তু একটু আপনাকে ডিস্টার্ব করতে পারে, সেটার জন্য অবশ্যই আপনাকে একটু ছক বিচার করাতে হবে। আপনারা আরো জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। কেতু, শনি, অন্যান্য ভিডিওগুলো এন্ড স্ক্রিনে ফুটে উঠছে, ক্লিক করে দেখে নিন। নাম্বার তো দেওয়া রইলো, এখনই যোগাযোগ করে নিন। নমস্কার।